গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি। আজকে হলো ষষ্ঠী, তো সকলকে জানাই ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, আজকে সেরকম রান্না টান্না কিছু নেই আর কি, সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন কটা বাজে? এখন 8:06 বাজে। তো এখন রান্না করব না, মেয়েরা বললো একটু পরোটা নিয়ে আসবে, খাবে। আর তোমার দাদার জন্য ভাত আছে, তো ওই ভাত খেয়ে নেবে। দুপুরবেলা একটু রান্না করে দেবো। আর আমরা তো কিছু খাবো না, এখন উপোস আছি, পুজো দেবো, ষষ্ঠীতলায় যাব। সারাদিনে কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর আমাদের ষষ্ঠী পুজোটা কীভাবে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন ষষ্ঠীতলায় যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো। তো চলো, ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা পাশে থাকবে, দেখে থাকো কী করছি সারাদিন। ফ্রেন্ডস দেখো, এদিকে কুলেখাড়ার রসটা বানিয়ে নিয়েছি। আর এদিকে এই দেখো, ডালগুলো ছাড়িয়ে 1 কাপ করেছি, মেয়েকে দিলাম, ও অল্প একটু খেয়ে খাইনি। তো এখন যাচ্ছ বাবার দোকানে, বাবা আসবে খেতে। আর তার আগে দেখো, মেয়ে খেলো পরোটা। আর যেহেতু রান্না টান্না করবো না, ও খেয়েছে আর ওর বাবার জন্য রেখে দিয়েছে। বাবা খেতে চায় না পরোটা, কিন্তু তবু আর কী করবো, বললো আজকে ষষ্ঠী, এমনিতে রান্না টান্না করতে নেই, তো বললো রান্না করতে হবে না, দুপুরবেলা যা আছে চিড়ে টিড়ে ওই খাবো। তো চলো, ও আসবো, ওকে দেবো খেতে। আর এদিকে রসটা আগে দেবো, তারপর দেবো। আর এদিকে এটা অন্য একটা, ওটা ওদের বললো বেটে দিতে একটু। তো এই যে দেখো, তো ফ্রেন্ডস দেখো, সকাল সকাল আর কি সমস্ত কাজ তো হয়ে গেছে, তোমাদেরকে বলে দিলাম। তারপরে এদিকে চলে এসেছিলাম বাসন মাজতে। কিছু বাসন ছিল, ওরা খেলো যে বাসনগুলো, ওইগুলো মাজলাম। তো তারপরে দেখো, এদিকে শিলপাটাটা আর কি একটু ধুয়ে নেবো ভালো করে, কারণ কি বলো তো, আতপ চাল একটু বাটবো, আতপ চালে ঠাকুর বানাতে হয় আমাদের। তো তোমাদের সঙ্গে শেয়ারও করবো, দেখতে থাকো। আর কি বলো তো, ভাবলাম যে একটু শুয়ে থাকবো, আর কি ভালো লাগে শুতে সকাল সকাল। তো ওই জন্য উঠে পড়লাম আর কি, উঠে আবার চলে আসলাম কাজ শুরু করতে। তো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করলাম। তো আর কি করবো, ভাবলাম যে রান্না টান্না নেই, পরিষ্কার করেই নিই, তাই না। তো তার জন্য পরিষ্কার করতে করতে এদিকে আবার শাশুড়িমা বললেন যে আমাকে ওটা বেটে দিতে, আতপ চালটা, যেহেতু চান টান করা হয়ে গেছে, তো উনি এখন আতপ চালটাকে আর কি ঠাকুর বানিয়ে নেবে, আমি বেটে দেবো। তো চলো, শিলপাটাটাকে এখন ধুয়ে নিয়ে আসি, রেখে দেবো, তারপরে ঘর দূর গোছ করবো। জানো তো, শিলপাটা না প্রচুর ভারী, দেখে মনে হচ্ছে ভারী না। দেখো, এইদিকে এগুলো হলো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো আতপ চালগুলোকে এখন বেটে নেবো, যেহেতু শিলপাটাটা ধুয়ে নিয়ে আসলাম দেখতে পেলে। তো একটু পরে বাটবো আর কি, একটু ভিজুক। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, কী বলতো, অনেক কাজ আছে আজকে, আর বসেছিলাম অনেকক্ষণ, তো এখন ভাবলাম যে আর বসবো না। তো এইদিকে দেখো, কত বড় বড় আর কি কলা নিয়ে এসছে। তো কলা নিয়ে এসেছে, চিড়ে নিয়ে এসেছে, এখন আমার ঢালা হয়নি, এগুলো একটু পরিষ্কার করবো এখন। এদিকে দেখো, মুড়ি নিয়ে এসছে, চানাচুর নিয়ে এসছে, আর এইসবই খেতে হয়। আর এদিকে নিয়ে এসে মিষ্টি। আর এইদিকে দেখো, দই উঠিয়ে রেখেছিলাম। তো আজকে এইগুলো আমাদের খাওয়া দাওয়া, আর এই দইটা হচ্ছে ওদের। তো এখন ওখানে পিপটি হচ্ছিলো বলে এখানে রেখে গেছে। আর এই মিষ্টিগুলো ছিল কালকে, শেষ হয়ে গেছে এগুলো। আর অল্প দুটো ভাত আছে, এই যে দেখো, এখন চেঞ্জ করে রাখলাম জলটা, কারণ তোমার দাদাভাই দুপুরবেলা খাবে পান্তা ভাত। রান্না টান্না সেরকম করতে নেই আমাদের, ওই জন্য। তো এই হলো আজকে আপডেট। আর এখন একটু ঘরগুলো গোছ করবো, যেহেতু রান্না টান্না কিছুই নেই, বুঝতে পারছো। তো চলো, ঘরগুলো গোছ করে নিই, অনেকদিন ধরে গোছ করা হয়নি। আর যেহেতু আমাদের এখানে অষ্টম পরও সামনে, আর 2 দিন 3 দিন বাকি আছে, ওই জন্য একটু ঘরটাকে পরিষ্কার তো করতেই হবে। আর কাচাকুচি ব্যাপার আছে, তো কাচাকুচিগুলো আজকে আর করবো না, পরে করব, রবিবারে করব। তো চলো, ঘরগুলো দেখো কী অবস্থা করে রেখেছে। মেয়ের ড্রেসগুলো সমস্ত এখন ধুয়ে দেবো।
সমস্ত কৌটো কাটার সমস্ত ধোয়া হয়ে গেছে, মুছে আর কি রেখে দিয়েছি। ঘরটারও মোছা হয়ে গেছে, একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি। তো মোটামুটি একরকম কাজ শেষ হয়েছে। এখন যাব আমরা ষষ্ঠী তলায়, মানে ষষ্ঠী গাছ আছে একটা, তো ওই গাছের নিচে ওখানে পুজো হয়, তো ওখানেই যাব। আর শরীরটা যে এতটা দুর্বল হয়ে গেছে, আর নড়তেই পারছে না, প্রচণ্ড অসুস্থ লাগে শরীরটা। আর কি বলো তো, আমাদের এখানে পুজো হতে অনেকটা লেট হয়, এখন বাজে প্রায় 1:30, 5 মিনিট বাকি আছে। তো অন্য জায়গায় দেখেছি 12টা 11টার মধ্যে পুজো হয়ে যায়, তো আমার এখানে প্রচুর লেট হয়, 2টো বেজে যায় পুজো হতে, 2টো, 2:30, 3টো বাজে। তো মানে খুব আর কি অসুস্থ লাগে শরীরটা, খিদে সেরকম পাইনি, কিন্তু প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে। আর জানোই তোমরা যে আমি অনেক উপোস টুপোস করি, কিন্তু সেরকম কিছু হয় না। আর এখন যেন শরীরটা খারাপ, তো বিরক্ত লেগে যাচ্ছে, মনে হচ্ছে এত দুর্বল, হাত পা আর চলছে না, যেহেতু অনেকগুলো কাজ করেছি, ওইগুলো কোটোকাটা ধুলাম। আবার অনেক বাসন টাসন হয়েছে, দেখো ধুয়ে উপর করেছি। আর এই দিকে দেখো কাপড় চোপড় অনেকগুলো কাচাকুচি করেছি, স্কুলে মেয়ের ড্রেস ট্রেসগুলো, তো সব মেলা আছে। তো তারপরে চান টান করে এখন ঘরে আসলাম, 1:20 মতো বাজে। তো চলো এখন রেডি হব, এখন যাব ওখানে। আর যে বেটেছিলাম আতপ চালটা, ওটা তো পুতুল বানিয়েছে, তো তোমাদেরকে দেখাই চলো। তো ফ্রেন্ডস দেখো, এইদিকে আমাদের ঠাকুর বানানো হয়ে গেছে। তো আমাদের এরকমভাবে আতপ চাল দিয়ে বানিয়ে সিঁদুর আর হলুদ দিতে হয়। তো দেখতে পাচ্ছ, মানে যাদের আর কি বাচ্চা টাচ্চা আছে, ওই জন্য এটা নাকি বানানো হয়, যে বাচ্চা থাকলে এগুলোকে বানিয়ে ষষ্ঠী তলায় দিতে হয়। তো যাই হোক, এর নিয়ম আছে। তো ষষ্ঠী তো আর আসলে বাচ্চাদের জন্যই করা হয়। মায়ের ষষ্ঠী কিসের জন্য করে তোমরা জানো, বাচ্চাদের জন্য মায়েরা ষষ্ঠী করে। তো আমাদের এটা সেরকমই একটা নিয়ম। তো চলো, যাই হোক, ষষ্ঠী বানানো হয়ে গেছে, এখন যাবো ষষ্ঠী তলায়। তো ফ্রেন্ডস দেখো, রেডি হয়ে গেছি। তো চলো এখন যাব আমরা ষষ্ঠীর তলায়। তো ভাবলাম যে একটু তো এখনো চান হয়নি, কি করছিস তুই? যাবে না, যেতে হবে না, চল। তো ওইগুলো ঢামা নিয়ে গেছে, আমাদের চিড়েটা নিয়ে যাচ্ছি, চিড়েটা নিয়ে যাচ্ছি। এটা এটা ঢাকা দিয়ে নিবি না, এইটা। তো ফ্রেন্ডস দেখো, এখন আমরা যাচ্ছি, চলো। কত বড় ক্লিপ পড়ছে আমি জানো মাথায়, ছোট ক্লিপ পাইনি খুঁজে, চলো। সৃষ্টি বিনাশিনা শক্তি রূপে সনাতনে গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তে নমঃ নবগ্ধে পঞ্চ দেবতা ওই মহাধূতি ধ্যান্তারি সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকর ওম নমঃ শ্রী ভগবতে সূর্যায় নমঃ। ও যাই। তো ফ্রেন্ডস দেখো, গাছতলা থেকে বাড়ি চলে এসেছি, আর গাছতলা থেকে বাড়ি এসেও। তো ফ্রেন্ডস দেখো, চলে এসেছি ষষ্ঠীতলা থেকে বাড়ি। আর ওরা আমাদের সঙ্গে কিছু কটা বউ এসেছিলো, তো ওরা আইব্রো করতে এসেছে, তো ওরা আইব্রো করে দিলাম, আর ওরা চলে গেল। তো এখন বসেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন প্রায় কটা বাজে, 2:20 বাজে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, আর খাচ্ছি না, চেঞ্জ করে নিই। তো চলো, প্রচুর গরম করছে। তো ফ্রেন্ডস দেখো, তারপর খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছি, আর উঠতে পারছিলাম না, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তোমাদেরকে আর কি বলবো, মানে চোখ খুলে মাথা যন্ত্রণা করছে, আর অতিরিক্ত গ্যাস হয়ে গেছিলো, তো ওই জন্য। তো দেখো এদিকে আর কি উঠতে তো হবে, অনেকটা সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে। তো কোনো রকম উঠলাম, আর প্রচুর গরম করছিল, মানে থাকতে পারছি না। তো ভাবলাম ঘরগুলো কোনো রকম একটু হালকা পাতলা করি। তো কাচাকুচি সেরকমভাবে করা হয়নি, তো কাচাকুচি করতে হবে পরে আবারও। তো এরকমভাবে রেখে দিলাম, তো একটু হালকা একটু গোছগাছ করে নিলাম, আর না করলে বুঝতে পারছো বিকালের দিকটা কি অবস্থা লাগে। দেখো এদিকে খাওয়া দাওয়া করার, আবার বাসনও আমি ধুতে পারিনি, এত মাথা ব্যথা করছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠে বাসনগুলো মেজে নেবো। দেখো কাজগুলো হয়ে গেছে, আর এখন না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটা আম খেয়ে নিই। তো চলো একটা আম খেয়ে নেবে এখন।
তো ফ্রেন্ডস দেখো আমি আম নিয়ে বসে পড়ছি। আমটাকে একটু না আমি গলিয়ে নিচ্ছি হাত দিয়ে দিয়ে, তাই একটু ফুটো করে তারপরে খাবো, কারণ কিন্তু খুব ভালো লাগে এইভাবে খেতে। আমার মতো তোমরা কারা কারা এইভাবে আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করবো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর অনেক অনেক সাপোর্ট করো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।